আর এক ফোনে বাংলা এবার নজর রাখতে হচ্ছে আবহাওয়ার খবরের দিকে। আগামী সপ্তাহের শুরুতেই বৃষ্টি, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বৃষ্টি, কাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। আর কি বলছে আবহাওয়া অফিস, আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, কি বলছে আবহাওয়া অফিস? দেখো, নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি ক্রমশ উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসছে। এর ফলে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, আজ গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং সোমবার থেকে বুধবার পর্যন্ত বাংলা এবং ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বেশ, ধন্যবাদ। কয়েকদিন আগে বাঁধে ফাটল, শুক্রবার রাতে হয় বিপত্তি। দু জায়গায় রূপনারায়ণের বাঁধে ধস, মহিষাদলে আতঙ্ক। সুন্দরবনের গোসাবাতেও নদী বাঁধে ধস। দুটি জায়গায় রাত থেকে শুরু হয় বাঁধ সরানোর কাজ। পূর্ব মেদিনীপুরের মহিষাদল, এখানকার বার অমৃত পেরিয়ার পাশ দিয়ে বয়ে গিয়েছে রূপনারায়ণ। এই রূপনারায়ণ এখন ফুঁসছে। এর জেরে গত কয়েকদিন আগে বাঁধে ফাটল দেখা দেয়। শুক্রবার রাতে দুটি জায়গায় ধস নামে, প্রায় 100 মিটার বাঁধ ধসে যায়। এর জেরেই রূপনারায়ণের পারে আতঙ্ক। যখন তখন ঢুকতে পারে জোয়ারের জল, ভাসতে পারে বিস্তীর্ণ এলাকা। শুক্রবার রাতে স্থানীয়রাই বাঁধ মেরামতির কাজ শুরু করে দেন। নদীর যে ঢেউয়ে যে মাটি কখনো ভিতর থেকে কিভাবে সরে গেছে সেটা বোঝা গেছিল না। সেটা এইভাবে মাটিটা আজকে কয়েকটা প্লেন নিয়ে প্রায় 100 মিটারের বেশি নদী গর্ভে চলে গেছে। মানুষ আতঙ্কে ভুগছে, গ্রামবাসীরা। এখানে প্রায় হাজার হাজার মানুষের বসবাস, ছোট ছোট বাচ্চা আছে এবং চাষাবাদ আছে, সবাই প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যাবে। এডুকেশন ডিপার্টমেন্ট এবং বিডিও সাহেবের তত্ত্বাবধানে যাতে সরকার পক্ষ থেকে এটা যত দ্রুত সম্ভব সব সময়ের জন্য সঠিক থাকবে সেই রকম ব্যবস্থা করা। রাতে ঘটনাস্থলে যায় ব্লক প্রশাসন। স্থানীয়দের সরিয়ে বাঁধ সারানোর কাজ শুরু করে সেচ দপ্তর। ফাটলটা যে জোরালো হয়, গিয়ে দেখতে পাই যে বেশ একটা অংশ নিচে নেমে ধসের নিচে নেমেছে। ওখান থেকে এসডিও ইরিগেশন সাহেবের সাথে কথা হয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে দিচ্ছি যাতে ভাঙনটা না বাড়ে। আর এই বর্ষার পরে বড় মাপের যে স্কিম নেওয়া হচ্ছে তারা সেটা শুরু করবে। আমি তদারকি করছি, ভাটায় জলটা নেমে গেলেই ওখান থেকে ঠিক করে দেব। মানুষকে কোন রকম ভয় ভীতির মধ্যে পড়তে না বলেছি। আমাদের এটা যথাসাধ্যভাবে করছি। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, মানুষ যাতে কোন রকম কষ্ট না পায়, আমাদের সবকিছু নিংড়ে তাদের রক্ষা করার জন্য আমাদের দপ্তর কাজ করবে। দক্ষিণ 24 পরগনার গোসাবা, শুক্রবার রাতে এখানকার নদী বাঁধেও ধস নামে। রাঙাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের পাখিরালয়, এই এলাকার গা ঘেঁষে বয়ে গিয়েছে গোমর নদী। শুক্রবার রাতে এই নদীর বাঁধে ধস নামে, এতে আতঙ্ক ছড়ায়। এখানেও স্থানীয়রা প্রথমে বাঁধ সারানোর কাজ শুরু করেন, পরে এলাকায় পৌঁছন সেচ দপ্তরের কর্মীরা। নিউজ 18 বাংলা।